প্রিয় শিক্ষার্থী, প্রকৌশল ও প্রযুক্তি জগতে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা তোমাদেরকে সরাসরি নবীন বরণ হিসেবে গ্রহণ করতে ডিরেক্টলি পারি নাই, যেহেতু সারা দুনিয়াব্যাপী একটি মহামারী কোভিড-19 এটার কারণে পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ বিদায় গ্রহণ করেছে। আশা করি তোমরা ভালো আছো। এই জন্যই বললাম আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের কাছ থেকে অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে। যাই হোক, আমি এখন আমার পরিচয়টা তোমাদেরকে দিতে যাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আনোয়ার, জুনিয়র ইনস্ট্রাক্টর, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আমার সাথে তোমরা যারা সংযুক্ত আছো তারা তোমাদের রোল নাম্বারটা, তোমার নাম, শিফট এবং ডিপার্টমেন্ট এটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আমাদের আজকের সাবজেক্ট ইংলিশ। আমরা প্রথমত একটু সিলেবাস নিয়ে কথা বলতে হচ্ছে। আমাদের ইংলিশের সাবজেক্ট কোডটা হচ্ছে 65712। বিশেষ করে তোমরা দেখতে পাবে আমাদের এখানে সবগুলো কোড নাম্বার দিয়ে থাকবে। তোমরা পরীক্ষার ফাইনাল পরীক্ষায় যখন আসবে সেখানেও সব কিছু সাবজেক্ট থাকে কোড নাম্বারে। তাই তোমাদের বিশেষ করে এই কোড নাম্বারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটাই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কোন কোডে কোন সাবজেক্ট। এবার আসো, আমাদের এটা ফুল মার্কস কত? মার্কস আমরা দেখাচ্ছি। ফুল মার্কস হচ্ছে আমাদের 100 নাম্বার। 100 নাম্বারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা টিসি আর একটা হচ্ছে একটা পিসি। টিসি এবং পিসি। এই টিসি হচ্ছে থিওরি কন্টিনিউয়াস আর ওই পিসি হচ্ছে ফাইনাল প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস মূলত আমাদের এই ইংলিশটার মধ্যে নেই। আমাদের এখানে পিসিতে আমরা নাম্বার হচ্ছে 40 নাম্বার। আর আমাদের বিশেষ করে আরটা হচ্ছে টিএফ 60 নাম্বার। থিওরি ফাইনালের মধ্যে আমাদের নাম্বার হচ্ছে 60 আর থিওরি কন্টিনিউয়াসের মধ্যে আমাদের হচ্ছে 40। এখানে আমাদের 5 নাম্বার কত? এটা তো আমাদেরকে পেতে হবে 24। আমাদের থিওরি ফাইনালে 5 মার্কস হচ্ছে 24 আর আমাদের থিওরি কন্টিনিউয়াসের মধ্যে টোটাল নাম্বার হচ্ছে 40। এখানে 5 নাম্বার হচ্ছে 16। তোমাকে 60 মার্কস পেতে হবে টিসিতে থিওরি কন্টিনিউয়াস। আর টিএফ এ যেটা আমরা সেমিস্টার ফাইনাল বলি বা থিওরি ফাইনাল, যেটা আমরা 6 মাস পরে যে পরীক্ষাটা তোমরা দিবা সেখানে 60 মার্কস থাকবে। সেখানে তোমাকে 24 পেতে হবে। আর থিওরি কন্টিনিউয়াসের মধ্যে যে 40 সেটা কিন্তু আবার ধাপে ধাপে ভাগ করা হয়েছে। সেই জিনিসগুলো একটু দেখে নাও। সেগুলো হচ্ছে একটা প্রথমত মিড টার্ম। মিড টার্মের মধ্যে আমাদের পরীক্ষা 2 মাস ক্লাসের পরে, বিশেষ করে তৃতীয় মাসে আমাদের একটা পরীক্ষা হয়। সেটাতে আমাদের ফুল মার্কস থাকে 20 এর মধ্যে তোমাকে পেতে হবে 5 মার্ক হচ্ছে 8। এরপর হচ্ছে বাকি 20 নাম্বার কোথায়? সেগুলো হচ্ছে ক্লাস টেস্ট আছে।
ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, প্রেজেন্টেশন। এরপর আছে তোমার ক্লাস টেস্ট, কুইজ টেস্টের পরে প্রেজেন্টেশন আছে, আর ক্লাস অ্যাটেন্ডেন্স, আর হচ্ছে তোমাদের উপস্থিতি। ওগুলাতে টোটাল হচ্ছে 20 নাম্বার। তাহলে 20 আর 20 40। এই 40 মার্কে তোমাকে টোটাল পেতে হবে 16 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। আর টিএফ যেটা থিওরি ফাইনাল, এখানে 60 এর মধ্যে 24। তাহলে মোটামুটি আমরা মার্ক সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপর আমরা তোমাদের একটু গ্রেডিং নিয়ে কথা বলতে যাচ্ছি, যে 5 মার্কটা তোমরা কি করবে। হ্যাঁ, যেমন এসএসসিতে তোমরা যারা পাস করে আসছো, এখানে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট ছিল তোমাদের 5 এর মধ্যে যারা যত পেয়েছো। এখানে কিন্তু সর্বোচ্চ গ্রেড পয়েন্টটা হচ্ছে তোমার 4। এখন এই 4টাকে বিভিন্ন স্টেপে এখানে ভাগ করা হয়েছে। এটা একটু তোমরা লিখে নাও, তোমরা খাতা কলম রাখো পাশে। বিশেষ করে 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে তোমার A প্লাস। থেকে A প্লাস 100 পর্যন্ত A প্লাস, এটাতে হচ্ছে 4 পয়েন্ট। তারপর তোমার 75 থেকে 79 এখানে হচ্ছে A গ্রেড পয়েন্ট হচ্ছে 3.75 3.75। তারপর হচ্ছে সত্তর থেকে 74, এটা তো হচ্ছে মাইনাস। স্যার আমি শোলনা বলছি, নুরুল আহমদ 3.50 রাবিয়া খাতুন, এই দুজনকে একটু মডেলের করে দেন স্যার, অ্যাডমিন করে দেন। 65 থেকে নুরুল আহমদ, আর নুরুল আহমদ হচ্ছে SHY 69, আর আপনার নাম, আমার নাম রাবিয়া খাতুন, রাবিয়া টুম্পা সিভিল। ক্লাস নিতে পারতেছেন না তো স্যার? রাবিয়া টুম্পা 65 থেকে 69 B প্লাস 3.25 গ্রেড পয়েন্ট 2.5 3.25। তারপর হচ্ছে থেকে 64 বি, বিটা হচ্ছে 3 পয়েন্ট। $55 থেকে 59 B মাইনাস 2.75 55 থেকে 59 B মাইনাস 2.75।
কি 50 থেকে 54 সি প্লাস 2.50 50 থেকে 54 সি প্লাস 2.50 তারপরে আসো 40 থেকে 44 45 থেকে 45 45 থেকে 49 সি পয়েন্ট হচ্ছে 2.25 দেখা যায় 40 থেকে 44 স্যার আমি করে দিচ্ছি, এখন আমি বুঝতে পারছি কিভাবে করে। ঠিক আছে ঠিক আছে 40 থেকে 44 ডি ওনারটা করে দিছেন 2 পয়েন্ট ঠিক আছে আর ডাবল জিরো থেকে 39 এটা এফ প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে তোমাদের এই প্রতিষ্ঠানে যে গ্রেডিং সিস্টেমে রেজাল্টগুলো তোমরা আর্ন করবা, অ্যাচিভ করবা, সেটা হচ্ছে মূলত এটাই। এই ভিত্তিতে তোমরা তোমাদের আরো যদি বেশি নাম্বার হয় সেটাকে তোমরা মার্ক করে নিতে পারো, অর্থাৎ 80 থেকে 100 তে এ প্লাস, তাহলে 4 পয়েন্ট থেকে সর্বোচ্চ 4 আর সর্বনিম্ন তোমাদের 2 পয়েন্ট। এরপরে তোমাদের 40 নিচে যদি মার্কস পাও তাহলে তোমরা পাস করতে পারবে। তো যাই হোক, আমরা মোটামুটি এই জিনিসটা শেষ করলাম। এখন আমরা মেইন টপিকসে চলে যাই। আজকে আমি তোমাদেরকে ইতিপূর্বে মনে হয় তোমরা একটা ইংলিশের ক্লাস করেছো, যেটাতে আমাদের ম্যাডাম সাবিহা চৌধুরী তোমাদেরকে প্যাসেজ পড়িয়েছিল। তো আজকে আমি তোমাদেরকে গ্রামার দিয়ে শুরু করছি। গ্রামারের তোমরা খাতা কলম সবাই রেডি রাখো। আজকে একটা তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে মোটামুটি 12টা টেন্স থাকে, আমি একটা টেবলে বোঝানোর চেষ্টা করব, তাই তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। টেন্স এই শব্দের সাথে তোমরা যথেষ্ট পরিমাণ পরিচিত। ইতিপূর্বে তোমরা 10 বছর যাবত এই টেন্সটা পড়ে আসছো বিভিন্নভাবে, বিভিন্ন জনের বিভিন্ন নিয়মে। তো অ্যাকচুয়ালি ইট ইজ ল্যাটিন ওয়ার্ড টেম্পাস। ইট কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড টেম্পাস। এই শব্দটা টেম্পাস ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। এই টেম্পাসের অর্থ হলো, আমরা যে টেন্স বলি যে কাল, টাইম অফ অ্যাকশন, ক্রিয়া কোনো কিছু ক্রিয়া যে সংঘটিত হয় একটা সময়ে, সেই সময়টাকে মূলত টেন্স বলা হয়। তা আমার টেন্সের সংজ্ঞা আসল বিষয় নয়, আমি তোমাদেরকে কিছু স্ট্রাকচার লেখার জন্য টেবিলটা লিখলাম, তোমরা স্ট্রাকচারের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এটা 3 ভাগে বিভক্ত: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার।
তোমরা আমার সাথে আচ্ছা। এগুলা সাথে সাথে লেখার চেষ্টা করবা। ওটাকে ইয়ে করতে হচ্ছে কম্পিউটারে লাইভ কিভাবে দিবে কোনো লাইভ লাইভ অপশনটা আসছে না। আর নিচে নামেন না। ওকে। তোমরা বাম পাশে একের পর এক লিখে রাখো সিম্পল অথবা ইনডিফিনিট। তারপর আমার মোবাইলটাতে ইয়ে দেন করে দেন, করে দিছেন এটা দিয়ে দেন, স্টার্ট করে এটা বসান। এখন হচ্ছে ব্যাপার হচ্ছে। তোমরা দেখো প্রথমত এটা কি এই- ঠিক আছে এটাই একবারে শেষ করে দিন কাট বেশিক্ষণ না। 6.01 প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, এটা স্ট্রাকচারটা লিখো সংক্ষেপে লিখো সাবজেক্ট প্লাস v1 প্লাস এক্সটেনশন। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ প্রেজেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস v1 সাবজেক্ট am is প্লাস v1 প্লাস ing প্লাস এক্সটেনশন। এরপরে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস have oblique has প্লাস v3 প্লাস এক্সটেনশন। তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস had প্লাস sorry subject have or has plus been plus v1 plus ing plus extension। সাবজেক্ট v1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়ান দিয়ে তোমরা কনজুগেশন অফ ভার্ব করেছো আশা করি। কনজুগেশন অফ ভার্বটা হচ্ছে ভার্বের তিনটা রূপ, ভার্বের তিনটা রূপকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ তোমরা হয়তো কনজুগেশন অফ ভার্ব অনেকে কেউ নাম শুনেছো, আমি অধিকাংশ সময় ক্লাসে জিজ্ঞেস করে দিই কনজুগেশন অফ ভার্বের সাথে অধিকাংশ ছাত্রই পরিচিত নয়, তারা শুধু স্ট্রং এন্ড উইথ ভার্বটাই বুঝে। আবার অনেকে স্ট্রং এন্ড ভার্বটাও বুঝতে পারে না, ওই ডু ডিড ডান গো এন্ড গান কাট 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 ড্রাইভ টু ড্রাইভ এন্ড এইগুলা হচ্ছে তোমার মূলত স্ট্রং এন্ড উইথ ভার্ব গুলো। এটা হচ্ছে চ্যাপ্টারের নামটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এই কনজুগেশন অফ ভার্বের মধ্যে ভার্বের যে তিনটা রূপ আছে, তিনটা ফর্ম আছে, প্রথম ফর্মটা প্রথম লাইনটা আমি v1 দ্বারা চিহ্নিত করেছি। v1 মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, প্রিন্সিপাল ফর্ম যাই বলো সেটা। আর পারফেক্ট টেন্সে আসে আমি v3 লিখছি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। 3 নাম্বার হতে গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে v3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা পারফেক্ট টেন্সে বসে। এবার আমরা একটু ফার্স্ট টেন্সের চারটা স্ট্রাকচার একটু লিখি। সাবজেক্ট প্লাস v2 মিন্স ভার্বের ফার্স্ট ফর্ম, v1 v2 v3 প্লাস এক্সটেনশন। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস was where plus v1 plus ing plus extension। First perfect tense subject plus had plus v3 plus extension। Subject had plus v3 plus extension।
পারফেক্ট কন্টিনিউয়াস এর আমরা যদি স্ট্রাকচারে যাই সাবজেক্ট প্লাস had been প্লাস v1 প্লাস ing প্লাস এক্সটেনশন। সাবজেক্ট had been তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ing এক্সটেনশন। এবার আমরা ফিউচার ফর্মে চলে যাই সাবজেক্ট প্লাস shall will প্লাস v1 প্লাস এক্সটেনশন। এরপরে সাবজেক্ট প্লাস ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস স্যার shall will ধীরে ধীরে বলে দেয় ডিসকাশন ধীরে ধীরে বলে। এটা আমি লেখার পর তোমাদেরকে আবার বুঝিয়ে দিব, আমি আগে লিখতে লিখতে কিছু বলতেছি আর কি। সাবজেক্ট প্লাস shall will প্লাস be প্লাস v1 প্লাস ing প্লাস এক্সটেনশন। এরপরে ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস shall will প্লাস have প্লাস v3 প্লাস এক্সটেনশন। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস shall will প্লাস have been প্লাস v1 ing প্লাস এক্সটেনশন। এখন দেখো আমরা মূলত এটাকে প্রথমত প্রেজেন্টের চারটা নিয়ে একটু কম্পারেটিভলি আলোচনা করব। এখানে কি কি সিমিলার আছে, কি কি ডিসিমিলার আছে, তারপরে ফার্স্ট টেন্সের চারটা ফর্ম নিয়ে একটু এরকম করে আলোচনা করব, সিমিলার ডিসিমিলার, অনুরূপভাবে ফিউচারের চারটা। আবার আমরা দেখব সিম্পলের তিনটার মধ্যে কি কি সিমিলার এবং ডিসিমিলার আছে, মিল এবং অমিল বা পার্থক্য। তারপর আমরা কন্টিনিউয়াসের চারটা দেখব, পারফেক্টের চারটা দেখব, তিনটা দেখব, এরপর পারফেক্ট কন্টিনিউয়াসের তিনটা আমরা দেখব। এখন আমরা প্রথমে সিম্পলটা বাদ রাখি, আমরা একটু কন্টিনিউয়াসে যাই। কন্টিনিউয়াসের মধ্যে আমরা স্ট্রাকচারগুলো যদি ফলো করি তাহলে আমরা প্রথমে সিমিলার যেগুলো মিল আছে সাদৃশ্য একই রকম সেগুলো আমরা দেখি। সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, ক্লিয়ার? এরপরে দেখো v1 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 তিনটাতে আমরা v1 পেলাম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আমরা বলি। v1 এর পরে ing ing ing, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এই তিনটাতে আমরা ভার্বের সাথে কি পেলাম, ing যুক্ত পেলাম। এরপর এক্সটেনশন, এক্সটেনশন লিখলাম এই জন্য অনেক এখানে তোমরা বিশেষ করে পড়ে থাকো বা লিখে থাকো অবজেক্ট। অবজেক্ট লিখতে গেলে আবার অবজেক্টের অনেক ক্লাসিফিকেশন আছে, কগনিট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, এতগুলো না লিখে এক্সটেনশন মিন্স বাক্যের বাকি অংশ, তাই এটা এক্সটেনশন লিখলাম। এরপর দেখো এখন আমরা এই কন্টিনিউয়াস টেন্সের চারটা জিনিস, একটা দুটা তিনটা চারটা পাঁচটার মধ্যে আমরা চারটা জিনিস মিল পেলাম, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আইএনজি, এক্সটেনশন। তিনটাতে দেখো তোমরা কন্টিনিউয়াসে। এখন কোনটা কোন কন্টিনিউয়াস সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের আলাদা একটা সিম্বল প্রয়োজন। এই একটা আলাদা সিম্বলের কারণে আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা ফার্স্ট কন্টিনিউয়াস, ওইটা ফিউচার কন্টিনিউয়াস। সেটা কি, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর দিকে তাকাই তাহলে দেখি আইএনজি যুক্ত ভার্বের আগে এমিজার আছে। এই এমিজার থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ। আর আইএনজি যুক্ত ভার্বের আগে যদি আমরা ওয়াজ ওয়ার দেখি তাহলে সেটা আমরা বুঝি ফার্স্ট কন্টিনিউয়াস। এম আই ক্লিয়ার? দেন ফিউচারে দেখি আমরা আইএনজি যুক্ত ভার্বের আগে কি আছে, শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি। তাহলে শ্যাল বি উইল বি যদি আইএনজি যুক্ত ভার্বের আগে থাকে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ার যদি ভার্বের আইএনজি যুক্ত ভার্বের আগে থাকে সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস।
আর এমিজার যদি আমরা আইএনজি যুক্ত ভার্বের আগে দেখি সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ। কন্টিনিউয়াস এর অ্যানাদার নেম প্রগ্রেসিভ। তারপর আমরা পারফেক্ট টেন্সে আসি। পারফেক্ট টেন্সের আমরা এখন তিনটা দেখি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট স্ট্রাকচারগুলো কি কি মিল আছে সেটা আমরা দেখি। সাবজেক্ট 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 শুরুতে, এরপর দেখো V3 V3 V3। তাহলে সকল পারফেক্ট টেন্স আমরা কি পেলাম? V3 পেলাম। V3 means ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমাদের একটা চ্যাপ্টার তোমরা সামনে পাবা, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস বলতে অ্যাকচুয়ালি কোনো আলাদা কোনো চ্যাপ্টার নেই, গ্রামারের সকল ধরনের রুলস গুলাই মিলাইয়া একটা নামকরণ করা হয় যে রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বসে এই টেন্সের যতগুলো স্ট্রাকচার আছে সবগুলো কিন্তু এখানে ব্যবহৃত হয়। তাই এই স্ট্রাকচারগুলো যদি তোমরা আয়ত্ত করতে না পারো, তাহলে তুমি যে রাইট ফর্ম অফ ভার্বসের কথা আসতেছে সামনে, এগুলো আমরা কোথায় কোথায় ইউজ করব? এই টেন্সটা আমরা এগুলো ইউজ করব। মনে করো প্রথমত যদি ট্রান্সলেশন করতে হয় সেখানে টেন্সটা লাগতেছে, ট্যাগ কোশ্চেন এটা লাগে, ভয়েস এটা লাগে, ন্যারেশন এটা লাগে, রাইট ফর্ম অফ ভার্বস এটা লাগে। এটা বিশাল গ্রামারের গ্রামার জুড়ে এটা ব্যাপৃত। তাই এই জিনিসগুলো মূলত এই স্ট্রাকচারগুলো আমাদেরকে একদম নখ দর্পণে রাখতে হবে। এরপর দেখো এই V3 V3 V3, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো সকল পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। আবার বলছি, সকল পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপর দেখো কোনটা কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কোনটা, পাস্ট পারফেক্ট কোনটা, ফিউচার পারফেক্ট কোনটা, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এখন সেটা করার জন্য আমরা V3 এর আগে যদি হ্যাভ হ্যাজ দেখি, V3 এর আগে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাভ হ্যাজ দেখলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর V3 এর আগে যদি হ্যাড থাকে, এ হ্যাড, তাহলে হচ্ছে সেটা ফার্স্ট পারফেক্ট। আর V3 এর আগে যদি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তারপর দেখো আমরা এখন যাব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াস আসা যাক, কি কি মিল আছে বা সিমিলার কি জিনিসগুলো আমরা এখানে পাই। শুরুতে আমরা সাবজেক্ট 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 পেলাম। তারপর আমরা এই বিন শব্দটা সকল জায়গায় দেখতে পাচ্ছি, বি বি বি, এটাও মিলে গেছে। তাহলে সকল পারফেক্ট কন্টিনিউয়াসে কি পেলাম? আর একটা বিন পেলাম। বিনের পর পর আমরা পাচ্ছি V1 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 ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেটার সাথে আমরা আবার পাচ্ছি আইএনজি আইএনজি আইএনজি। তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আবারও ভার্বের সাথে আইএনজি জিনিসটা দেখতে পেলাম। এরপর আসা যাক সর্বশেষ এক্সটেনশন। তিনটাতে এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে তো দেখা গেল পারফেক্ট কন্টিনিউয়াসের তিনটা স্ট্রাকচার হুবহু মিলে গেছে। তাহলে কিভাবে বলবো এখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? যদি আমরা এই বিনের আগে হ্যাভ হ্যাজ দেখি, এই বিন শব্দটার আগে হ্যাভ হ্যাজ, তাহলে হচ্ছে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বিনের আগে যদি আমরা হ্যাড দেখি, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর বিনের আগে যদি আমরা এই বিনের আগে যদি আমরা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দেখি, তাহলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি, তাহলে আমরা এই টোটাল 12টা স্ট্রাকচারের মধ্যে কয় জায়গায় আইএনজি যুক্ত ভার্ব পেলাম? তোমরা নিজেরা নিজেরা একটু চিন্তা করো এবং উত্তরটা লেখার চেষ্টা করো। তাহলে আমি বলে দিচ্ছি এরপর, আমরা টোটাল 12টার মধ্যে 6টা জায়গায় আইএনজি যুক্ত ভার্ব পেলাম। 6টা কোথায় কোথায়? এই কন্টিনিউয়াসের 3 জায়গায়, পারফেক্ট কন্টিনিউয়াসের 3 জায়গায়। দেখো আইনযুক্ত ভার্ব আইনযুক্ত ভার্ব আইনযুক্ত ভার্ব আইনযুক্ত এখানে এখানে। তাহলে আবার একটা কোশ্চেন দাঁড়ালো, আইনযুক্ত ভার্ব তো পারফেক্ট কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস আছে, তাহলে আমি কিভাবে বুঝবো এটা জেনারেল কন্টিনিউয়াস আর এটা পারফেক্ট কন্টিনিউয়াস? বুঝার জন্য আমাদেরকে যে জিনিসগুলো হেল্প করে সেগুলোর নামই হচ্ছে হেল্পিং ভার্ব। এই আইনযুক্ত ভার্বের আগে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ বিন হ্যাজ বিন, ওই আইনযুক্ত ভার্বের আগে আমরা দেখতে পাচ্ছি অ্যামিজার। এই আইনযুক্ত ভার্বের আগে আমরা দেখতে পাচ্ছি হ্যাড বিন, এই আইনযুক্ত ভার্বের আগে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ওয়ার।
এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি shall have been, will have been, ওইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি shall be, will be। তাহলে এগুলা দিয়ে আমরা বুঝবো যেগুলা জেনারেল কন্টিনিউয়াস আর এগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই স্ট্রাকচারের নাম আবার পারফেক্ট এবং কন্টিনিউয়াস রাখা হলো কেন? ইতিপূর্বে তো আমরা পারফেক্ট টেন্স করলাম, এর আগে করলাম কন্টিনিউয়াস, তাহলে এটার নাম পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে নাম থেকে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানের মধ্যে নিশ্চয়ই কন্টিনিউয়াস এবং পারফেক্টের কিছু আলামত আছে এবং তোমরা দেখতেও পাচ্ছ সেই আলামতগুলো। যেমন কন্টিনিউয়াসের আইনজি যুক্ত ভার্ব আমরা এখানে পেলাম, পারফেক্ট কন্টিনিউয়াস পেলাম। আবার পারফেক্ট টেন্স থেকে আমরা এই যে হ্যাভ হ্যাজ আছে না, হেল্পিং বা, সেগুলো আমরা পেলাম। তাই দুটো জিনিস এখানে পাওয়া যায় বিধায় এখানে নামকরণ করা হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সময়ের একদম শেষ প্রান্তে চলে আসছি। এখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত নোট নিই। তোমরা একটু নোট করো, এখানে এটার বাইরে তো লিখতে গেলে মনে হয় দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে আমরা এখানে এখন কিছু হেল্পিং ভার্ব নিয়ে কথা বলবো। সেটা কি? সাধারণত তোমরা টু বি ভার্ব, বি ভার্ব যে নামগুলো বলে থাকো সেগুলা। অনেক স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করি টু বি ভার্ব কয়টা বলতে পারে না, বা টু বি ভার্ব কোনগুলো। মূলত এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। এম, ইজ, ওয়াজ, ওয়্যার নোট করে রাখো। এই পাঁচটা হলো টু বি ভার্ব। এগুলোর আবার আরেকটা নাম হচ্ছে টুটা মাইনাস করে দিলে যে অংশ দাঁড়ায় সেটা হচ্ছে বি ভার্ব। বি শব্দের অর্থ এই বি, বি ই বি হওয়া, এমত হওয়া, ইজত হওয়া, আর হওয়া, ওয়াজত হয়েছিল, ওয়াইরত হয়েছিল, বিয়ত হওয়া। যেমন তোমরা বলো যে আই শ্যাল বি ডক্টর, আই উইল বি ডক্টর, আমি ডাক্তার হব, এই বি। এখানে আবার কন্টিনিউয়াস সেটা আমরা দেখতে পাচ্ছি বি। সুতরাং এই পাঁচটাকে বলা হয় বি ভার্ব। আর হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই তিনটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব। কি ভার্ব? টু হ্যাভ ভার্ব। আবার বলছি, এই তিনটা হচ্ছে, পাঁচটা হচ্ছে টু বি ভার্ব আর এই তিনটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। আর বাকিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যাল উইল, এগুলো কিন্তু মডেল অক্সিলারি যে ভার্বের ওই চ্যাপ্টারের মধ্যে। আমি এটার সাথে কিন্তু ওই কথাগুলো তোমাদেরকে রিমাইন্ডে দিয়ে দিচ্ছি। এরপর আমরা একটু সিম্পল আসি প্রেজেন্ট ইনডিফিনিটের। সেটা হচ্ছে আমরা এখানে যে মিল পাচ্ছি সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, তারপরে ভি1 এখানে পাচ্ছি, এখানে ভি1 নাই ভি2, আর ভি1টা আবার আমরা ফিউচার টেন্সে পেলাম। ফিউচারের ভি1 মানে ফিউচার ফর্ম নয়, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্টের সাথে ফিউচারে একটা মিল পেলাম। ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিউচারে ব্যবহৃত হয় এবং প্রেজেন্ট টেন্সেও ব্যবহৃত হয়। এখন তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে ফিউচার ইনডিফিনিট থেকে আলাদা করব কিভাবে? আলাদা করার জন্য এই ভি1 এর আগে আমরা শ্যাল বা উইল দেখতে পাচ্ছি, যেটা প্রেজেন্ট টেন্সে নাই। আর প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্টের সিম্পলের সাথে পাস্টের সিম্পলের যে পার্থক্য সেটা হচ্ছে মূলত এখানে ভি1, এখানে ভি2, তিনটা শব্দের মধ্যে একটা শব্দ ভি1 আর ভি2। এখানে প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদেরকে করি, এই ভার্ব স্ট্রাকচারের মধ্যে কয় জায়গায় আমরা হেল্পিং ভার্ব দেখলাম না? তোমরা এটা কমেন্ট বক্সে পাঠাও উত্তরটা দ্রুত গতিতে। তাহলে হচ্ছে আমরা এখানে মূলত উত্তর আমি বলে দিচ্ছি, 10টা জায়গার মধ্যে আমরা হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি, দুটো জায়গাতে নাই। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আর একটা হচ্ছে সিম্পল ফার্স্ট। এখানে সরাসরি সাবজেক্টের পরে মূল ভার্ব, সাবজেক্টের পরে মূল ভার্ব চলে আসছে, এই জন্য এখানে নাই। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে। তোমাদেরকে হোমওয়ার্ক দিই, ওই জিনিসগুলো তোমরা করে রাখবা। তোমরা ইতিপূর্বে এগুলো করেছো, আমি বাড়তি কোনো কাজ দিচ্ছি না। তোমরা 200 কনজুগেশন অফ ভার্ব মুখস্থ করবা। কয়শো? 200। কারণ তোমাদের এমনি 200-300 জনের 200, 300, 500 এরকম করা অনেকের আছে। তারপর এখন থেকে কন্টিনিউ এই 200 ভার্ব ভালোভাবে মুখস্থ করতে হবে। কনজুগেশন অফ ভার্ব সেটা আবারও বলে দিচ্ছি কি, ভার্বের 3টা রূপ। এই যে তোমার স্ট্রং এন্ড উইক ভার্ব যেগুলোকে তোমরা বলে থাকো সাধারণত, ডু, ডিড, ডান, ডু এন্ড গান, ড্রাইভ, ডু, ড্রাইভেন, হ্যাঁ, এগুলা খাতায় লিখবা। আর এগুলো মুখস্থ করার সময় ওইভাবেই করবা। দেখা যায় অনেক স্টুডেন্ট আমি মুখস্থ করতে যখন বললাম সে কিভাবে করে ডু, ডিড, ডান, ডু এন্ড গান আরেকটাতে চলে যাচ্ছে, এরকম না। প্রথমটা লাইনটাকে সে মুখস্থ করে ফেলতে হবে, একটাকে, এবং এটা অর্থ সহ তোমাকে মুখস্থ করা লাগবে। ওই ভার্বগুলো যদি জানা না থাকে, রাইট ফর্ম ভার্বসের যে কথা আমরা বলতেছি বা তোমরা বলে আসছো করে আসছো, সেটা কিছুই পারবে না। ভার্বের এই ফর্মগুলো যদি জানা না থাকে, 3টা ফর্ম তোমাকে জানতে হবে। সুতরাং 200 বার তুমি মুখস্থ করবা। আর এই স্ট্রাকচার যে দিলাম, এই স্ট্রাকচারগুলো দিয়ে তোমরা প্রতিটা স্ট্রাকচার দিয়ে বেশি নয় 2টা করে সেন্টেন্স রেডি করবা, 12 গুণে 24টা। এটা আজকে কিন্তু কমপ্লিট করতে পারি না, নেক্সট ক্লাসে এটাকে আরো একটু আমরা ধরবো রাইট ফর্ম ভার্বসের সাথে। থ্যাঙ্কস সো মাচ।